গাংনাম স্টাইল 2012 সালে সাইয়ের সেই ঘোড়া ছোটানোর ভঙ্গি যখন পুরো বিশ্বকে নাচালো, তখন অনেকেই ভেবেছিল এটি স্রেফ সাময়িক এক উন্মাদনা। কিন্তু এক দশক পর সমীকরণ বলছে ভিন্ন কথা। কে-পপ থেকে কেবল সঙ্গীতের কোনো ধারা নয়, বরং বিশ্ব নাচের ব্যাকরণ বদলে দেওয়া এক বৈশ্বিক বিপ্লব। বিটিএস এর নিখুঁত ছন্দ থেকে ব্ল্যাকপিঙ্কের আইকনিক হুক স্টেপ, সিউল থেকে ঢেউ এখন আছড়ে পড়ছে আটলান্টিকের এপার থেকে ওপারে। শুরুটা হয়েছিল এক প্রকার খ্যাপাটে ছন্দে। দক্ষিণ কোরিয়ার সিউল শহরের এক শিল্পীর অদ্ভুত নাচের মুদ্রায় বুঁদ হয়েছিল পুরো পৃথিবী। ইউটিউবে ভিউয়ের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়ে গ্যাংনাম স্টাইল বুঝিয়ে দিয়েছিল নাচের কোনো ভাষা হয় না। গ্যাংনামের সেই হাইপকে প্রাতিষ্ঠানিক রূপ দিল 7 তরুণের দল বিটিএস। তাদের কোরিওগ্রাফি মানেই হলো শার্পনেস আর সিনক্রোনাইজেশনের চূড়ান্ত বহিঃপ্রকাশ। বিটিএস এর হাত ধরে নাচ হয়ে ওঠে স্টোরি টেলিং বা গল্প বলার মাধ্যম। তাদের ডায়নামাইট কিংবা বাটার প্রতিটি গানেই বিটিএস প্রমাণ করেছে নাচ শুধু বিনোদন নয়, নাচ হলো গ্লোবাল ইউনিটি বা বৈশ্বিক ঐক্যের সেতু। তবে ছেলেদের এই দাপটের মাঝে 4 নারী সদস্যের ব্ল্যাকপিঙ্ক নিয়ে এলো নতুন এক মাত্রা। বিশ্বজুড়ে জনপ্রিয় হলো সিগনেচার হুক স্টেপ, অর্থাৎ গানের এমন এক অংশ যা সহজেই অনুকরণ করা যায়। লিসা কিংবা জেনির হিপ হপ মুভস এখন বৈশ্বিক ড্যান্স ফ্লোরের নতুন মানদণ্ড। কে-পপের এই জয়যাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছে নতুন প্রজন্মের শিল্পীরাও। 13 সদস্যের ব্যান্ড 17 বর্তমানে কোরিওগ্রাফির সম্রাট হিসেবে স্বীকৃত। অন্যদিকে নিউজিন্স কিংবা আর স্ট্রে কিডস বা এনহাইপেনের মতো ব্যান্ডগুলো নাচে যোগ করেছে এক ধরনের পাওয়ারফুল ডার্ক কনসেপ্ট, যা তরুণদের ভাবনায় যোগ করেছে নতুন মাত্রা। তবে পর্দার এই ঝকঝকে নাচের পেছনে আছে হাড় ভাঙা খাটুনি। একটি 3 মিনিটের গানের কোরিওগ্রাফি নিখুঁত করতে একজন কে-পপ ট্রেনিকে দিনে গড়ে 16 থেকে 18 ঘন্টা ব্যয় করতে হয়। নিখুঁত হওয়ার এই যে নেশা, এটাই কে-পপকে দিয়েছে অন্য সব সংস্কৃতি থেকে আলাদা এক উচ্চতা। সিউলের অলিগলি থেকে শুরু হওয়া ছন্দ এখন বিশ্বের কোটি কোটি তরুণের প্রতিদিনের অনুপ্রেরণা। নির্জন নুসরাত, স্টার এন্টারটেইনমেন্ট।